সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওই জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতি ফল কি জান্নাতের বাগান থেকে ফল খাইবাই ফলটা কি গো নবী এবার আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই যে আমরা এতক্ষণ পর্যন্ত জিকির করলাম এটা হলো জান্নাতি ফল এটা মুমিন ছাড়া আর কেউ সেটার স্বাদ বুঝবে না ঠিক কিনা বলেন আল্লাহ ইলাহু রিহি আর মাঝে ইলাহু রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম
দাড়িপাখা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, যুবক ভাইরা, বিশেষ করে আজকে হাজী আব্দুর রহমান সরকার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদ কমপ্লেক্স হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে দ্বিতীয় ইসলামী জলসার আয়োজন করা হয়েছে। যারা এই জলসা সাজাইতে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? আপনারা সুস্থ? আপনাদের আচরণে তো সুস্থ মনে হয় না। আমার কথায় আবার অনেকে রাগটা করতে পারেন, কিন্তু কিছু করার তো নাই। যেভাবে দুরূদ পড়ছেন, যেভাবে জিকির করছেন, মানে সুস্থ মানুষ বলে মনে হয় না। এখানে কি উপস্থিতি কম না যথেষ্ট আছে? আছে না? আপনাদের বসাটাও সুন্দর না। জান্নাতের বাগানে আসার পরে যে আদবের সাথে সৌন্দর্য বজায় বসতে হয়, সেই বসাটাও নাই আপনাদের। যার যার খেয়াল খুশি মতো বসে আছেন, এলোমেলো ভাবে, বিচ্ছিন্ন ভাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। কি নিয়ে? সেই উদ্দেশ্যটা আল্লাহর না। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেটা হলো কি জানেন? 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে মানুষকে সৃষ্টি করেছেন। কাকে? কথা বলতে পারেন না? সম্মানিত উপস্থিতি, এই যে চামড়া, মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা, এই যে একটা গঠন প্রণালী, আমরা কি বলি একজন আরেকজনকে? মানুষ। কি বলি? কি বলি? মানুষ। এটাকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন, তাই তো? আর আল্লাহর কোরআনের ভাষায়, আরবি ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা কোন মানুষ জানেন? এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত যতটুকু, এই মানুষ। তার মানে বাহিরের মানুষটা। কোন মানুষটা? বাহিরের মানুষ। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, সেই মানুষটা থাকে ভিতরে। কোথায়? ভিতরে থাকে। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন রূহ। কি? বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord. Qawli ruhu min amri rabbi. First tense, present tense, future tense. সম্মানিত উপস্থিতি, আত্মাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার মাত্র, নির্দেশ মাত্র। এটা একদিন ছিল না, ছিল কোথায়? আলমে আরোহায়। আজকে আছে কোথায়? পৃথিবীতে, আপনার আমার মাঝে। আরেকদিন কিন্তু সে থাকবে না, চলে যাবে কোথায়? বর্জকি জীবন। কোথায়? আপনার আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, শুনতে পারবেন? শোনার ইচ্ছা আছে সবার? আপনারা যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে, এই যে আপনাদের যে বাঁশগুলো দেওয়া আছে, বাঁশগুলোর দুই পাশ দিয়ে আপনারা একবারে কাছাকাছি এসে বসেন। এই সাইডটা ইয়ে করে, ফাঁকা করে আপনারা সামনের দিকে এসে সুন্দর করে বসেন। আসেন, সামনের দিকে আসেন। সবাই সামনের দিকে এসে বসেন। এই সাইডে বসেন, এই সাইডে, এই সাইড বা এই সাইডে বসেন। এই যে বাঁশের পালার কাছে দাঁড়াইতে বসার প্রয়োজন নেই, অনেক পোকা দেখা যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি, আপনারা কি বুঝতে পারছেন? বোঝেন নাই? আমি আপনাদেরকে এই জন্য বলছি, অসুস্থ মানুষ, কোন মানুষ? মানুষ। সুস্থ মানুষের আচরণ কিন্তু এমন না। আর আমরা অসুস্থ হওয়ার কারণও আছে। আমাদের অসুস্থ হওয়ার কারণের জন্য দায়ী কে? আমরা নিজেরাই। কি? এই অসুস্থতার দায়ী কে? এই যে এখানে যেহেতু হেফজখানা, হাফিজি মাদ্রাসা আছে, এখানে হাফেজ সাহেবরা আছে, এখানে হাফেজ সাহেবরা আছেন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর জুলুম করেন না, অত্যাচার করেন না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করেন না? জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা জালেম আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ওয়া মালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরে জোরে আপনারা কথা বলতে পারেন না? এই জন্য বলেছি, এটা হলো একটা মানুষ, আর একটা মানুষ হলো ভিতরের মানুষ। ভিতরেরটাই কিন্তু আসল মানুষ। এটা জাস্ট একটা, আমি মনে করি এটা একটা ফর্মালিটি। মানে কিভাবে? যেদিন আপনার আমার মাঝে সেই মানুষটা ছিল না, সেদিন কিন্তু আপনি আমিও ছিলাম না। আজকে সেই মানুষ না আপনার আমার মাঝে আছে, আপনি আমি আছি। কিন্তু যেদিন আবার এই পাখিটা আপনার আমার মাঝখান থেকে মাইনাস হয়ে যাবে, আউট হয়ে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা যুক্ত হবে মরহুম। কথা বলেন? তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত ব্যক্তি কথা বলতে পারে? হাঁটতে পারবে? নামাজ পড়তে পারবে? জিকির করতে পারবে? আল্লাহর গোলামি করতে পারবে? পারবে না। পারবে? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কে? মানুষের আসল সত্তা কি? আত্মা। এই জন্য আমি বলছি আপনাদেরকে, যাদের আত্মাটা যাকে, তাদের বডিটাও যাকে। যাদের আত্মাটা গাফেল, তাদের বডিটাও গাফেল। তার মানে যাদের আত্মাটা জিন্দা, সেই মানুষটা বডিটাও জিন্দা। যে আত্মাটা মরে গেছে, তার বডিটাও মরে গেছে। আত্মা না থাকলে দেহের কোনো মূল্য নেই। কথা কি বলতে পারেন না? কি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে? চা দোকানে বসে বসে, বন্ধুদের সাথে বসে বসে, শপিং মলে গিয়ে, চা দোকানে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবান দিয়েছেন? কেন দিয়েছেন? আল্লাহ জিকির করার জন্য। সবাই মোটামুটি কাছাকাছি উত্তর দিয়েছেন। একজন দিয়েছেন একদম যথাযথ, যিনি বলেছেন আল্লাহ জিকির করার জন্য। আপনাকে বলবো, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আপনি সাকসেস, ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। এই জিনিসটা বোঝার জন্য জিকির শব্দের অর্থ, জিকির মানে হলো স্মরণ করা। ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে, আরো জোরে। শোনেন, মানুষ যখন ঘুমিয়ে থাকে, মানুষ যখন ঘুমিয়ে থাকে, সত্যিকারের ঘুম যে মানুষটা ঘুমায়, সেই মানুষটাকে কিন্তু খুব তাড়াতাড়ি, খুব দ্রুত কিন্তু তাকে জাগানো সম্ভব হয়। কিন্তু যেই মানুষটা আপনার জেগে থেকে ঘুমের অভিনয় করে, সেই মানুষটাকে কিন্তু কখনোই জাগানো সম্ভব হয় না। সম্মানিত উপস্থিতি, জেগে যদি থাকতে হয়, তাহলে এমন ভাবে জাগবেন, অল টাইম জেগে থাকবেন। আর ঘুমাতে হলে সত্যিকারের ঘুম ঘুমাবেন। অভিনয় কিন্তু খুব খারাপ জিনিস। এই মাহফিল কি এখানে প্রতিদিন হবে? আরো জোরে বলেন। মাহফিল কি এখানে প্রতিদিন হবে? আমি আপনাদেরকে আরেকটু ওয়াজ শোনাই। এটা হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। দুনিয়ার ধনী যারা, তাদেরকে ধনী বলা হয় না। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি দিয়ে যারা ধনী হয়, এদেরকে ধনী। সত্যিকারের ধনী ওরা নয়। আল্লাহর হাবিব বলেছেন, আল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী হলো আত্মার ধনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেছেন কে? যারা দুনিয়ার ধনী, টাকা পয়সা, ধন দৌলতের ধনী হয়ে প্রাউড ফিল করে, আল্লাহ রাসূল বলেছেন এরা ধনী নয়। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনীর কথা বলা হয়েছে? যারা পৃথিবীর ধনী হয়ে, ধন দৌলত, টাকা পয়সার মালিক হয়ে যারা প্রাউড ফিল করে, ওরা কখনোই সত্যিকারের ধনী। হ্যাঁ,
বলে হুজুর টাকা পয়সার মালিক হওয়া, দৌলতের মালিক হওয়া কি পাপ? অবৈধ পথে উপার্জন করলে সেটা পাপ হবে। বৈধ পথে উপার্জন করেন, আপনি ধনী হন, সমস্যা নাই। কারণ আপনি একদিকে আল্লাহর গোলামি করতে পারবেন, আরেক দিকে অর্থের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছাতে পারবেন। তবে এর মধ্যে বিন্দু পরিমাণ কোন অহংকার থাকতে, কৃপণতা থাকতে, আল্লাহ কৃপণকে পছন্দ করেন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। কার? যিনি লা শারিক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যিনি এক, যার সাথে কোনো শরীক নেই। সম্মানিত উপস্থিতি, আপনি জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, তবে চমৎকার সমাধান দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। সেই জিকিরটা করবেন। জিকির কিন্তু দুই ভাবে করা যায়। কয় ভাবে? একটা হলো জবান দিয়ে, আর একটা হলো অন্তর দিয়ে। আল্লাহর হাবিব বলেছেন জবান এবং অন্তরে দুইটা দিয়ে যেই জিকির করা হয়, ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জিকিরের মানে হলো স্মরণ। কি করা? স্মরণ করা। যেমন সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি। কাউকে ভালো কাজের জন্য, সৎ কাজের জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি, অসৎ কাজ থেকে দূরে রাখার জন্য আমরা তাকে বারণ করার চেষ্টা করতেছি। এগুলাই হলো আল্লাহর জিকির। যেমন আপনারা কিছুক্ষণ আগে দান করেছেন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেই আপনারা দান করেছেন। ঠিক না ঠিক? তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, কৃপণতা কিন্তু আল্লাহ পছন্দ করেন না, অহংকার আল্লাহ পছন্দ করেন না। তো আপনারা যদি জিকির, দুরুদ, আওয়াজ ভালোভাবে না দেন, তাহলে আমি কাউকে কখনো মনে করব কৃপণ, অন্যথায় মনে করব আপনারা অহংকার করতেছেন। এই মাহফিল কিসের জন্য দিয়েছেন? হেদায়েতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে আরো বেশি আল্লাহর গোলামি করার ট্রেনিং নেওয়ার জন্য, তাই না? তো এখানে বসেছেন, জিকির তো করতে হবে। কি করতে হবে? জিকিরের অর্ডার দিয়েছেন কে? আল্লাহর হাবিব বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আপনারা এমন মোড নিয়ে বসছেন, আপনারা মনে মনে বলতেছেন হামসে বড় কোন হে। ঠিক কি না? না ভুল বললাম? খারাপ লাগে কথা? খারাপ লাগারই কথা। হক কথা, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? কিন্তু তিতা হইলো আল্লাহ বলছেন অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সঠিক কথা বলো, সত্য কথা বলো। আপনার তিতা লাগলেও মুমিনের কাছে কখনোই সত্য কথা তিতা। আর আলেমদের কথায় যে রাগ করবে সে বোকা। কারণ আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যে বান্দা, পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষগুলোর মধ্যে সত্যিকারের ভয় যদি আল্লাহকে করে থাকে, সেই ভয় করনেওয়ালা ব্যক্তিগুলো হলো পৃথিবীর হক্কানি আলেমরা। সব আলেম কিন্তু হক নয়। কোন কোন আলেম দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, আবার কোন কোন আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কথা কি বুঝে আসে? আরো জোরে বলেন। জিটা এখনো মজার হয় না। পাতিলে সব দিয়েছে, রান্না করতে গিয়ে বাবুর্চি সাহেব লবণ দেয় নাই। খাইতে পারবেন? কেন? আরে লবণ তো কম হয়েছে, এটা আমি বললাম, পরেরটা বলেন। স্বাদ হয় না। এই তো এভাবে বলবেন কারের উত্তর। তো স্বাদ না হইলে কি খাওয়া যায়? আরো জোরে। খাওয়া যায়? লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক যদি আপনি আমি হতে না পারি, তাহলে আপনার আমার কাছে কোনোদিন আমল ও মজা লাগবে না। আমলটা মজা লাগুক, এটা আপনারা চান না? আপনারা আমার কাছে মনে হয় আপনারা একটু উইক, একটু দুর্বল, ট্রেনিং মনে হয় কম নেন। কি আল্লাহ রাসূল কি বলেছেন? তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে কি বলে? পাগল বলে। সামনে আসেন, এদিকে এসে বসেন না। কি বলে? এখন আমরা কি পাগল তো থাক দূরের কথা, আমাদের বডি তো জানেন আমরা কি করতেছি, জানে? আমাদের অন্তর কি করে দেখেই তো জানে না। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে শোনো বন্ধু, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেমন চিন্তা করবে, যেমন মন্তব্য করবে, যেমন ভাববে, আমার নবী জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ সেই বান্দার জন্য ঠিক তেমনই হবে। বুঝেন নাই কথা?
আমি ভেঙে দিচ্ছি আপনাদেরকে। আপনি যদি মনে মনে ভাবেন যে আমার জন্য আল্লাহর কাছে অপরন্ত নিয়ামত আছে, সত্যি আপনি আল্লাহর নিয়ামত পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন পৃথিবী আমার জন্য নিয়ামত, এখান থেকে নিয়ামত নিয়ে আমি বর্জ্য জীবনে যাব, কবরে যাব, ঠিকই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত কুড়ানোর সুযোগ করে দিবে। তার মানে আপনি যেমনটি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তেমন হবে। বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি এক এক আল্লাহর জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির একা একা করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেউ যদি 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই প্রিয় বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। হাদিস শরীফ বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহর হাবিবের দিকে ও বন্ধু 2 হাত পরিমাণ এগিয়ে যায়, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেউ যদি 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। এটা একটা জলসা কিনা বলেন? এটা কি একটা জলসা কিনা? যেই আমল একই জায়গায় বসে এবং দাঁড়িয়ে সম্পূর্ণ করা হয়, এটা হলো জিকিরের জলসা। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জুলুস। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে আমরা সম্পূর্ণ করি। হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, বিভিন্ন জায়গা পরিদর্শন করি, আমরা সেই জুলুসটা পরিদর্শন সম্পূর্ণ করি। বন্ধুরি আমার, আপনার নবী আমার নবী তো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন জিকির কেমন করে করতে হবে। আল্লাহর হাবিব নিজেই বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, কেউ যদি আমি আল্লাহর জিকির কোন জলসায় বসে করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমাদের এই জলসা আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে জলসা দুইটা কি এক? কিন্তু যদি আপনি প্রেমময় ভাবে আল্লাহর জিকির করতে পারেন, আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন এর চেয়ে উত্তম জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করবে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চাইবেন, তারও আগে আল্লাহ আপনাকে আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। এটা কিন্তু হাদিস শরীফ বলেছি, সাধারণ একবারে সোজা ভাষায় যেন আপনারা বুঝতে পারেন। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফির মুশরিককে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন, বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, আর সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর, এখন আমি জিকিরটা কেমন করে করব? জিকিরটা এমন ভাবে করবেন, আমার আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। বন্ধু, এই সমাধানের তথ্য আমাদের কাছে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন। জিকিরটা কেমন করে করবেন? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, কুউদান, বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। জোরে জোরে সুবহানাল্লাহ। কিভাবে দাঁড়িয়ে আল্লাহর জিকির করা যায়, বসে আল্লাহর জিকির করা যায়, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করা যায়। জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা। আর জোরে সুবহানাল্লাহ।